আসসালামু আলাইকুম। টুডে আই ডিসকাস অ্যাবাউট আওয়ার ভিলেজ। অঞ্চলগতভাবে আমাদের গ্রামকে ৩টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, উত্তর দিকে রয়েছে একটি পুকুর। গ্রামের সকল কৃষক, বিশেষ করে পাট চাষিদের জন্য এই পুকুরের গুরুত্ব অপরিসীম। অর্থকরী ফসল পাট থেকে সোনালী আঁশ তৈরিতে এই পুকুর বিশেষ ভূমিকা রাখে। মূলত এই ছবিটি আমার গ্রীষ্মকালে তোলা। বর্ষাকালে এই পুকুর পানিতে টইটুম্বুর হয়ে যায়। পুকুরের পাড়ের ওপরেই আমাদের মাঠ। এই মাঠে আমাদের শৈশব কেটেছে। গ্রামের কর্নারে অবস্থিত এই বিদ্যালয়টি ছিল আগেকার দিনের সকল ছেলে মেয়েদের প্রধান বিদ্যাপীঠ। কিন্তু বর্তমানে কিন্ডারগার্টেন এবং সরকারি টিচারদের দায়িত্বহীনতার কারণে এই বিদ্যালয়ে স্টুডেন্ট সংখ্যা খুবই কম। এই রাস্তাটি গ্রামের মধ্য দিয়ে গেছে এবং গ্রামকে দোসো ও চারল ২ ইউনিয়নে বিভক্ত করেছে। গ্রামের সেন্টারে অবস্থিত এই মসজিদটিতে প্রচুর গাছপালা থাকায় গ্রীষ্মের প্রচণ্ড গরমের দিনে এই মসজিদটি শীতল থাকে। ফলে গ্রীষ্মকালে নামাজের পাশাপাশি মসজিদ হয়ে ওঠে গণবিশ্রামাগার। এবং দক্ষিণে অবস্থিত গ্রামের কৃষকদের ফসলি জমি। চলুন এবার ঘুরে আসা যাক দক্ষিণ সাইড থেকে। ধানে কেজি কত করে?
আর একটা বিষয় হচ্ছে, আমাদের এদিকে যাদের বাঁশ বাড়ি বা বাঁশ বাগান আছে, তারা নিজেদের বাড়ি মেরামতের জন্য বাঁশ ইউজ করার পাশাপাশি বাজারে বিক্রি করে। মহাজন হাট নামে একটা বাজার রয়েছে, যেখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার প্রতি পিস বাঁশ 100 থেকে 150 টাকায় বিক্রি করা হয়। সেই সুবাদে এই চাচা বাঁশের উপরে উঠে এই যে একটা বাঁশ সেল করার জন্য প্রস্তুত করতেছে। বাঁশ সেল করার জন্য প্রস্তুত করা আসলেই খুবই কঠিন একটা কাজ। It's raining and sea ভিজতেছে ভিজুক। It's raining and sea ভিজতেছে ভিজুক। এবার ফিরা যাক গ্রামের অভ্যন্তরীণ কিছু বিষয়ে। ঘুরে দেখা যাক পুরো গ্রামবাসীর ব্যস্ততা। দাদা যাচ্ছে কাঁঠাল বিক্রি করতে, পেঁয়াজু আনতে বলেছে দাদি, ড্রাইভারি করতেছে নাতি। আজব ক্যারেক্টার মাইক। এই ব্যক্তি এক পায়ে ভাবে রেখেই 2 থেকে 3 ঘন্টা গল্প করতে পারে। হেলে দুলে কাঁধে ভার নিয়ে এই যে মানুষটিকে আপনারা আসতে দেখতেছেন, ইনি হচ্ছেন আমাদের সেন্ট্রাল জামে মসজিদের মুয়াজ্জিন। খুবই হাসি খুশি, অমায়িক, সুন্দর মনের একজন মানুষ। গ্রামের এমন কেউ নেই, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, আস্তিক থেকে নাস্তিক, নামাজি থেকে বেনামাজি, সকল বয়সের মানুষের সাথে যার সাথে যে বিষয়ে, সেই বিষয়ে এমন কেউ নেই যার সাথে ইনার হাসি ঠাট্টা মশকরা যায় না। কোনো স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় ঘুমের জন্য সবচেয়ে উত্তম জায়গা কোনটি, তাহলে হয়তোবা তার কাছ থেকে উত্তর পাওয়া যাবে পড়ার টেবিল অথবা ঘুম ঘুম চোখে বোর্ডিং ক্লাসরুম। কিন্তু সামনের কাতারের মুরব্বীদের জিজ্ঞাসা করা হয় ঘুমের জন্য উত্তম জায়গা কোনটি, তাহলে তার কাছ থেকে উত্তর পাওয়া যাবে ক্লান্ত দেহে মসজিদের এক কোণায় চেপে ফ্যানের বাতাস ছেড়ে খুতবা চলাকালীন অবস্থায় সুন্দর একটা ঘুম। আমাদের দাদা বাবা চাচারা জানেও না ফোন কি, ইন্টারনেট কি, ধারণাই নেই আজকে দুনিয়া কোথায়। আমারটা দেখিস না আচ্ছা, চিন্তা করতে হবে না। তুই কোন চাকরি করবি? কোন চাকরি?
they are playing Free Fire.